আসসালামু আলাইকুম। কে চায় কার পতন, ভারত না পাকিস্তান? এসব নিয়ে না হয় পরেই বলি, আগে বলি দেশের দিনক্ষণ। দেশ আমাদের, জাতি আমাদের, দেশের উন্নয়ন সবাই চায়, কিন্তু এই উন্নয়নের পক্ষে একটা সিদ্ধান্ত নিতে অনেকেই নারাজ। কি এমন সিদ্ধান্ত? ২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের পরে আওয়ামী লীগের বিপক্ষে বিপুল সংখ্যক ছাত্র জনতা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল, কিন্তু এই দাবি কখনো সফল হয়নি। ডক্টর ইউনূস কখনোই এই সিদ্ধান্তের পক্ষে সাড়া দেননি। কেন সিদ্ধান্ত দেননি? স্যার ডক্টর ইউনূস, আপনি জনগণের জন্যই তো দেশের হাল ধরেছেন। তো আপনি জনগণের পক্ষে কেন সায় দিচ্ছেন না? কেন জনগণের সিদ্ধান্তকে সুনজরে দেখছেন না? আজ আপনাকে এই পরিস্থিতি দেখতে হতো না। আজ আপনার বাড়ি ঘেরাও করছে ছাত্র জনতা। এটা আপনার জন্য অত্যন্ত লজ্জাকর। ইউনূসের যে বাসভবন, সেই বাসভবনের গেটের সামনে এসেছেন, ঘেরাও করে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। আপনি কেন সিদ্ধান্ত নিতে ভয় পান আওয়ামী লীগের বিরুদ্ধে? কেন আপনি ভয় পান? আপনি প্রয়োজনে জনমত নিতেন। বাসভবনের মেইন গেট। ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সর্বস্তরের নিরাপত্তা নিয়ে তারাও কিন্তু আপনি জনগণের গণস্বাক্ষরের ব্যবস্থা করতেন। গণস্বাক্ষরের ব্যবস্থা করে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের একটা সিদ্ধান্ত দিতে পারতেন। তো এই সিদ্ধান্ত যদি আগে দিতেন, তাহলে আজকে আপনার এই বাড়ি ঘেরাও করা হতো না, আপনার জন্য এই লজ্জাস্কর পরিস্থিতিতে পড়তে হতো না। তারা বলছেন যে শাহবাগে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন, যেটি তারা বলছেন যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে পরিকল্পনা নিয়ে। কে চায় কার পতন, ভারত না পাকিস্তান? ভারত চায় পাকিস্তানের পতন, আর পাকিস্তান চায় ভারতের পতন। এখানে আবার ভারত পাকিস্তান যুদ্ধ চলমান, মূল বিষয়বস্তু হিন্দু মুসলমান। তবে পাকিস্তানও ভারতের ওপর পাল্টা হামলা চালায়, আর এই পাল্টা হামলায় ভারতের ৫ এই সংঘাত হতে পারত বাংলাদেশের সাথে, যা বাঁচিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের সম্মান। বিশ্বব্যাপী ডক্টর ইউনূসের সম্মান যদি না থাকতো, আজ এই সংঘাতটা পাকিস্তানের সাথে না হয়ে আমাদের বাংলাদেশের সাথে হতে পারত। যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। যদি ডক্টর ইউনূসের স্থানে বাংলাদেশে অন্য কোনো ব্যক্তি থাকতো, তবুও এ দেশের সাথে ভারতের একটা সংঘাত লাগতে পারত। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পরই নড়ে চড়ে বসেছে সারা বিশ্ব। সবাই ধারণা করছে তো আরও নানা বা রাজনৈতিক কারণে বাংলাদেশের সাথে ভারতের সংঘাত হতে পারত। আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন, আল্লাহ আমাদের মঙ্গল করেছেন, আল্লাহ আমাদের অনেকভাবে সেভ করেছেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সামরিক দিক থেকে পাকিস্তান কিভাবে এত দূর এগিয়ে গেছে। রাতের আধারে অতর্কিত